এই পদ্মা সেতু ধরে রেলপথ বানাতে কিলোমিটার প্রতি খরচ করা হয়েছে 200 কোটি টাকার উপরে। মাত্র 175 কিলোমিটার পথ তৈরিতে খরচ হয়েছে 29,000 কোটি টাকা। সেই রেলপথ নির্মাণে কোথায় কত টাকা খরচ করা হয়েছে সব বিচার বিশ্লেষণ করেছি আমরা। দেখেছি দুর্নীতির এক ভয়াবহ চিত্র। পদ্মার উপর দিয়ে ট্রেনে চেপে বিগত সরকারের এই যাত্রা পুরো জাতিকে নতুন এক স্বপ্ন দেখিয়েছিল। যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের এই রেল সড়ক নির্মাণের পেছনে রয়েছে ভিন্ন এক গল্প। 35,000 কোটি টাকার প্রকল্পে শেষ পর্যন্ত খরচ করা হয় 39,000 কোটি টাকারও বেশি। এভাবে বাজেট বাড়ানোর কারণ কি? পদ্মা সেতু রেল প্রকল্পে খরচ বাড়ার মূল কারণ ছিল জমি অধিগ্রহণ। আশ্চর্য হতে হয় এটা দেখে, এই রেলের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে বাজার দরের চেয়ে 3 গুণ বেশি দামে। মাদারীপুরের শিবচর উপজেলা পদ্মা সেতু ধরে আসা এই রেলপথ তৈরিতে এখানে জমি অধিগ্রহণ করা হয়, অর্থাৎ মালিকের কাছ থেকে সরকার জমি কিনে নেয় শতাংশ প্রতি 1,20,000 টাকায়। অথচ 8 বছর পরে এসেও সেই জমির দাম অর্ধেকেরও কম। যেটা দাঁড়াই আছি সেটা বাকরকান্দি মুজা, এইখানে তো 1,20,000 টাকা সরকারি বয় ছিল, এখনও এই জায়গার জমি আছে 50,000 টাকা, এর বেশি নাই। অধিগ্রহণ করা জমির দামের সাথে বাজার মূল্যের এমন বিশাল পার্থক্য শুধু এই উপজেলাতেই নয়, পদ্মা রেলপথ যাওয়া সব মৌজাতেই পেয়েছি। প্রশ্ন হচ্ছে, সরকারি রেটে বাজার দরের চেয়ে এত বেশি ধরা হলো কিভাবে? স্থানীয় দলিল লেখক আব্দুল কাদের শিকদার দিলেন সেই ব্যাখ্যাও। এই এলাকায় একটা অ্যাকোয়ার আসে, তখনই একটা স্বার্থন্বেষী মহল তারা নিজেদের মধ্যে কিছু দলিল করে জমিগুলোকে দাম এইভাবে বাড়ায়, এটা তারা বেশি টাকা পাওয়ার জন্য করে। দেখা যায় কি কিছু জমিতে তারা এই টাকাগুলো নিয়ে যায়। সম্পূর্ণ অনুসন্ধানটি দেখুন সার্চলাইট ইউটিউব চ্যানেলে।